বাংলা গঠনের যে সংকল্প নিয়ে আমরা ইলেকশন প্রচারে গেছিলাম, নির্বাচনী প্রচারে গেছিলাম, সেই দায়িত্ব বাঙালির মানুষ, সনাতনী মানুষ আমাদের উপর দিয়েছেন। আগামী 2-3 দশক ধরে বাংলার পুনর্জাগরণ, পুনর্গঠনের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাব। সরকার গঠন হতে দিক, যেমন যেমন অপরাধ এবং যেমন অপরাধী সেই মতো অ্যান্টিবায়োটিকের ডোজ আমাদের ঠিক করা আছে, শুধু সরকার গঠন হতে দিক। জেল যাত্রাও হয়েছে, তারপরে মাথা কামিয়ে প্রতিজ্ঞাও হয়েছে। ওই যে বললাম, তারপরে 3 বছর মাথা ন্যাড়া করেই রেখেছি, অনেক তুচ্ছ তাচ্ছিল্য অপমান সহ্য করার পরেও সেটা করেছি। মানুষ এই সমস্ত অপমানগুলো জবাব দিয়েছে। আমি আমার প্রতিজ্ঞা থেকে কিন্তু অ্যাকচুয়ালি সরিনি। ওই গানের কথায় জো ওয়াদা কিয়া वो নিভানা পড়েগা। এতদিন ওরা কোনোদিন নির্বাচন হতে দেয়নি। পঞ্চায়েতে জেতা প্রার্থীকে হারিয়ে সার্টিফিকেট ছিনতাই করে নিয়ে হারাকে জয় করে দিয়েছে, নিজের মতো পরিচালনা করেছে, পুলিশ দিয়ে বুথ দখল করে। যেহেতু ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে ভালো নির্বাচন হয়েছে, একটা ভোটার বলতে পারেনি কোথায় ছাপ্পা হয়েছে, কোথায় বোমাবাজি হয়েছে, কোথায় গুলি চলেছে। তা এই নির্বাচন ওদের সহ্য হবে কেন? চোরেদের কাছে চুরি করার সুযোগ পেলেই, লুটের কাছে লুট করার সুযোগ পেলেই ভালো হয়। এই এত ভালো ওদের কাছে ভালো নয়। তাই ভালো নির্বাচন তাই বর্জন করতেই হবে। প্রকৃতপক্ষে গণতন্ত্রের প্রতিফলন ঘটেছে, সেটা ওরা হজম করবে কি করে? মানুষের জয়, মানুষের জয়। মানুষ সিদ্ধান্ত নিয়েছেন, মানুষ পরিবর্তন করেছেন। এখানে আমার ভূমিকা 1%, বাকি 99% হলো আমার শ্যামপুরের মা ভাই বোনেরা এবং আমার বিজেপি কর্মীরা। সব থেকে বাজে অবস্থা তো শিক্ষার। আজকে শিক্ষা হলে তবে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। 26,000 চাকরি ঘুষের বিনিময়ে বিক্রি করেছেন মুখ্যমন্ত্রী। ভাবুন খালি, চোর মমতার সরকার যে অবসান ঘটেছে, এর থেকে বড় জিনিস হয় না। বাঙালি মুক্তি পেল। খুবই ভালো খবর, পশ্চিমবাংলার মানুষের জন্য ডেভেলপমেন্ট হবে। এত বছর দীর্ঘ স্বাধীনতার পর এই প্রথম ডবল ইঞ্জিন সরকারের সাথে সেই এটা পাবে, সুবিধাটা পাবে। অলরেডি জল জীবন মিশনে 2,700 কোটি টাকা অলরেডি স্যাংশন হয়ে গেছে। দায়িত্ব তো বাড়লো, তার কারণ পশ্চিমবাংলার যে অবস্থাতে ছেড়ে দিয়ে গেল মমতা ব্যানার্জি, এটা খুব টাফ টাস্ক। পিপুলের একটা অ্যাসপিরেশন আছে, তো সুতরাং সেটা আমাদের সকলকে প্রচণ্ড পরিশ্রম করে, আর অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকেই মমতা ব্যানার্জি বাংলার সর্বনাশ করে দিয়ে গেছেন।